আল্লাহ এবং আল্লাহর রসুলের জন্যই আমরা আলেমদেরকে ভালোবাসি, অন্য কোনো কারণ নেই। কিন্তু কিছু কিছু আলেম আছে অতি কথনের জন্য আলেম সমাজের দুর্নাম পায়। যেরকম আমাদের খুব প্রিয় এক ভাই আছে তারেক মনোয়ার, সবকিছুর অ্যান্সার তার দ্বারা 1990। পৃথিবীর জন্ম কবে? 1990। পৃথিবী ধ্বংস কবে হবে? 1990 সালে। ম্যানচেস্টার কবে প্রতিষ্ঠিত হয়েছে? 1990 সালে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরপর 3বার উনি সেরা শিক্ষক হয়েছেন কবে? 1990 সালে। পরপর 3বার, তাও কিন্তু সাল কিন্তু 1990। স্যামসাং এর মালিক কিটা? 1990 স্যামসাং এই চৌধুরী, মিস্টার স্যামসাং। এখন কথা হচ্ছে ভাই, এত কথা বললে সমস্যা, কিন্তু যেটুকু আপনার সিলেবাস তার বাইরে আপনি কেন কথা বলবেন? আমার মূল কথা এটাও না, আমি কিন্তু সবসময় মূল কথাটা পরে পরে বলি। মূল কথাটা হচ্ছে কেন আমাদের ডক্টর কাজী ইব্রাহিম নিয়ে উনি যে কথাগুলো বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে, এটা কি কোনো সুস্থ মস্তিষ্কের কথা? উনি তো এক ধরনের নবী রসুলের পর্যায়ে পৌঁছে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এমনকি এ পর্যন্ত বলেছেন ইনারা ক্ষমতাচ্যুত করা হারাম হবে। এখন এইগুলোকে আপনি হাদিস কোরআনের আলোকে প্রমাণ করতে পারবেন? আর ডক্টর ইউনূস যে ভবিষ্যতে কোনো ধরনের খারাপ কাজ করবে না, এর কি কোনো গ্যারান্টি আপনি দিতে পারবেন? এর সিকিউরিটি কি? উনি যদি ভবিষ্যতে শেখ হাসিনার থেকেও বড় স্বৈরাচার হয়, তাহলে এদেশের মানুষের তো ওনারও জোর করে ক্ষমতাতে না, মানুষের আর কোনো পথ থাকবে না। তো এই কথাগুলো আপনারা কেন বলেন? আপনারা কিন্তু আপনাদের ছাদেই পাতেন। একসময় ডক্টর মোহাম্মদ ইউনূসকে সুদ করে বলে একদম ছানা তুলে ফেলাইছেন, এমনি তারা নবী রাসূলের পর্যায়ে নিয়ে গেছেন। আসলে সঠিক কোনটা?